আর হেন অবতার হবে কি হয়েছে, হেন প্রেম পরচার। হেন প্রেম দুরমতি অতি পতিত পাষণ্ডী, প্রাণী না মারিল কারে, হরি নাম দিয়া হৃদয় শোধিল, যাচি গিয়া ঘরে ঘরে, এই হরি নাম দিয়া হৃদয় শোধিল, যাচি গিয়া ঘরে ঘরে, যাচি গিয়া ঘরে ঘরে, যাচি এখন লোকে বলে মহাপ্রভু কি করলেন, এই কীর্তন টীর্তন এসব করে কি হবে নাকি? বলে মহাপ্রভু এলেন এমন জিনিস নিয়ে যা দিয়ে আমাদের হৃদয়কে শোধন করা যায়। কেন? বাজারে এমন কোনো ঔষধ নেই, আমাদের শরীরটাকে পরিষ্কার করার ওষুধ আছে, ভালো ভালো সাবান আছে, ভালো ভালো কত কি আছে, কিন্তু হৃদয় শোধনের কোনো সাবান আছে? পতঞ্জলি এখন কত কি বার করছে, কত রকম, কিন্তু আবার জিজ্ঞাসা করতে হবে হৃদয়টাকে শোধনের একটা কিছু বার করে দেখি। পতঞ্জলি রামদেবকেও জিজ্ঞাসা করুন যে তো আপনি তো অনেক কিছু বার করছেন, তো আমাদের এই হৃদয়ের ভিতরে যে ময়লা আছে সেইগুলাকে পরিষ্কার করার কিছু আপনি বার করুন। পারবে? পারবে না। মানে যোগী পারবে না, জ্ঞানী পারবে না, একমাত্র ভক্ত পারবে। মহাপ্রভু স্বয়ং ভগবান তিনি দেখলেন অনেক কিছু আমি দিয়েছি কিন্তু হৃদয় শোধনের তো কিছু দেই নাই, তাই কলিযুগের জীবের প্রতি করুণা পরবশে ভগবান এমন কি দিলেন, হরিনাম দিয়া হৃদয় শোধিল, যাচি গিয়া ঘরে ঘরে, হরিনাম। এখন আপনারা বলবেন হরিনামে হৃদয় শোধন হয়েছে কোথায় দেখান দেখি, কার হৃদয় শোধন হয়েছে? বলে এই দেখুন এই বিদেশিগুলাকে দেখুন, তারা আজ এসে হরিনাম করছে, আমাদেরকে শিখাচ্ছে। কত বিদেশি বিদেশি এখন গুরু হয়ে গেছে, গুরুর আসনে বসে দেশবাসীকে মহাপ্রভুর কথা বলছে। বলুন, এ তো গল্প নয়। তাহলে তাদের হৃদয় অলরেডি শোধন হয়েছে বা তারা পেয়েছে মহাপ্রভুর করুণা করে, আজ আমাদেরকে দেখাচ্ছে। কত কত জগাই মাধাই কত পাপী ছিল, কত পাপী ছিল, নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভু এক সেকেন্ডে সমস্ত পাপকে ধুয়ে মুছে পরিষ্কার করে তাদের করবেন পরম ভক্ত নাকি? জগাই মাধাই পাপী ছিল, হরি নামে উদ্ধারে হলো। এটার গল্প না, এটা ঘটনা। এমনি কত লক্ষ হাজার লক্ষ লক্ষ জগাই মাধাই আজকে সমস্ত নেশা পরিত্যাগ করে, সমস্ত ব্যাড হ্যাবিট পরিত্যাগ করে আজ তারা হরিনাম নিয়ে মেতে বেড়াচ্ছে। তারা যে বিদেশিরা যে সমস্ত বই অনুবাদ করেছে বাংলা থেকে, সংস্কৃত থেকে, আমি দেখে অবাক হয়ে যাই। আমরা যে সমস্ত বই পড়ি না, তারা সেই জিনিসটাকে পড়ে
বুঝে অনুবাদ করে এখন সুন্দর সুন্দরভাবে প্রকাশ করছে। বিদেশি ভক্তরা, একজন ভক্ত দেখলাম ভারত সরকার তাকে ভালো উপাধি দিয়েছে, পদ্মশ্রী নাকি, এটা ভালো ভালো মানে তা সেই সমস্ত ভারতীয় যে সংস্কৃতি, ভারতীয় যে ঐতিহ্য, ভারতীয় যে সম্পদ এখনও বেঁচে আছে, সেই লোকটা হঠাৎ নেম হি গট ভেরি, সেগুলোকে তুলে ধরছে। আর অনেক সমস্ত বৃন্দাবনে গেলে দেখতে পাবেন ইস্কনেরই ভক্ত, স্বামী মহারাজেরই কৃপা। হয়তো অনেকে ইস্কনে থাকে না, কিন্তু তারা এই সমস্ত সংস্কৃত, বাংলা, বিভিন্ন অমূল্য সম্পদ গ্রন্থাদি ইংরেজিতে অনুবাদ করে দিচ্ছে। তার মানে তারা অলরেডি তাদের হৃদয়টা শোধন হয়েছে এবং তারা সেই জিনিস জগতে আবার তুলে ধরছে। কত কত জীব আজকে উদ্ধার হয়ে গেল, হরিনামে উদ্ধার হয়ে গেল, হরিনামে এবং হরিভক্তের মাধ্যমে। তাদের কথা, তাদের গান কি পাওয়ার! আমাদের গুরুবর্গের এক একটা কথা, এক একটা গান, আমাদের গুরু মহারাজের একটা রেকর্ডিং শুনে, অডিও রেকর্ডিং শুনে ভক্তরা বিদেশ থেকে চলে আসতো এরোপ্লেনে ভাড়া দিয়ে, একটু উনার একটু কথা শুনে। আমি যেমন উনার কথা শুনে থেকে গেলাম তার কাছে, বাড়িতেও আসলাম না, পিতামাতার কাছেও আসলাম না। তাহলে কত পাওয়ার আছে! সুতরাং সেই জিনিসগুলো আমাদের বুঝতে হবে, জানতে হবে। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি করো পরোপকার। আমরা করছি কোথায়? আমরা তো ওই বিদেশের কালচারকে নেওয়ার চেষ্টা করছি নাকি? বিদেশিরা এসে আমাদের কালচার নিচ্ছে, আমরা তাদের কি, আমাদের বিদেশে দেখুন তারা এসে শাড়ি পরছে, ধুতি পরছে, কুর্তা পরছে, আর আমরা তাদের ফেলে দেওয়া পুরনো কাপড়গুলো অনেক দাম দিয়ে কিনছে কিনা বলুন? বাজারে যান না, আমাকে বলছে বিদেশি কাপড়, বিদেশি কী বলে যে কী সব প্যান্ট এসছে না কী সব, দেখতে কেমন, ওইটার দাম বেশি, ইন্ডিয়ানটার দাম বেশি নয়, আর ওইটাই কিনছে আমাদের ছেলেমেয়েরা। ওই বিদেশিরা যেটা ছেড়ে দিয়েছে, ওদের পুরনো কাপড়গুলাই অনেক দাম দিয়ে কিনে নিচ্ছে। আর ভারতীয় যে ধুতি শাড়ি ওগুলাকে তার মানে কি, ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ঐতিহ্য পৃথিবীকে, ক্ষুধাকে মিটিয়ে দিতে পারে। আর যারা ভাগ্যবান, হয়তো তারা ভারতে জন্মাননি, বাইরে বাহ্যিকভাবে জন্মাননি, কিন্তু তারা জন্ম নিয়েছেন আবার। যখনই তারা ভারতীয় সংস্কৃতি, ভারতীয় কালচার, ভারতীয় মানে ঐতিহ্যকে গ্রহণ করেছেন, তখন তাদের ভারতেই জন্ম হয়ে গেছে। কি বুঝতে পারছেন? দীক্ষার মধ্যে জন্ম হয়, খালি মাতৃগর্ভ থেকে জন্ম নয়, দীক্ষার মাধ্যমে জন্ম হয়, সেকেন্ড বার্থ, দ্বিতীয় জন্ম। তো তারা তাদের জীবনকে সার্থক করে, এটা তো আমরা দেখতে পাচ্ছি, তো গল্প নয় বলুন। সুতরাং মহাপ্রভু এসেছিলেন এই হরিনাম দিয়া, হৃদয় শোধিল যাচি গিয়া ঘরে ঘরে, ভব বিরিঞ্চির বাঞ্ছিত চে প্রেম, ভব বিরিঞ্চির বাঞ্ছিত জগতে ফেলিল ঢালি, জগতে আজ কাঙ্গালে পাইয়া খাইল নাচিয়া, বাজাইয়া করতালি। ভববিরিঞ্চি যা বাঞ্ছা করে, ভব মানে শিব, বিরিঞ্চি মানে ব্রহ্মা, তারা যেটা বাঞ্ছা করেন, ভববিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেম জগতে ফেলিল ঢালি। মহাপ্রভু এসে সেটাকে অতি সহজ করে দিলেন, নাম প্রেম কীর্তন আদির মাধ্যমে জগতে এটা ঢেলে দিলেন। আর কে পেল? কাঙ্গাল। কাঙ্গাল মানে নামের কাঙ্গাল, প্রেমের কাঙ্গাল, ভক্তির কাঙ্গাল, তারা আজ পেয়ে গেল।
কাঙ্গালে পাইয়া খাইল নাচিয়া, বাজাইয়া করতালি, তারা করতালি বাজাইয়ে করতালি, করতালি বাজাইয়ে কর, তারা গৌর হরি হরি বলে করতালি বাজাইয়ে, বাজাইয়ে করতালি। আসি মহাপ্রভু যখন আরম্ভ করলেন কীর্তন, প্রথম খোল করতে ছিল না, তিনি বললেন তোমরা হাতে তালি দিয়া দিশা দেখাইয়া, এর মধ্যে আছে চৈতন্য ভাগবতে আছে। প্রথম নবদ্বীপে সংকীর্তন আরম্ভ করলেন, তিনি এরকম যেতেন ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, বাড়ি বাড়ি গিয়ে বলতেন তোমরা কীর্তন করো হাতে তালি দিয়া দিশা দেখাইয়া। নিজে মহাপ্রভু এরকম হাতে তালি দিয়া হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, আর কিছু লাগে না, হাতে তালিই যথেষ্ট। কি আমার জন্যে এটাকে বলে কীর্তন। আমি একা একা যখন হাতে তালি দিয়ে করছি সেটা কীর্তন, আর বহুজন মিলে যখন করছি সেটা হবে সংকীর্তন। মহাপ্রভু দুটোই আমাদের দিলেন, তিনি কীর্তনও দিলেন সংকীর্তনও দিলেন। আর হাতে তালি দিয়া হাসিয়ে কাঁদিয়ে প্রেমে গড়াগড়ি, হাসিয়ে পুলকে বেপিল অঙ্গ, আর চণ্ডালে ব্রাহ্মণে করে কোলাকুলি, কবে বাঁচছিল এ রঙ্গ, চণ্ডালে ব্রাহ্মণে করে কোলাকুলি, কবে বাঁচছিল এ রঙ্গ, ডাকিয়ে হাঁকিয়ে খোল কর তালে, গাইয়ে ধাইয়ে ফিরে, দেখিয়া সমন তরাস পাইয়ে, কপাট হানিল দ্বারে, সমন যার নামে সমন পলায়, যার নামে যার নামে সমন পলায়, যার নামে ভজ ভজ গৌর হরি, যার নামে সমন পলায়, ভজ ভজ হরি। যার নামে সমন মানে যমদূত পালিয়ে যায়, পালিয়ে গেল কিনা, অজামিল জাস্ট বিষ্ণু নাম হরিনাম করলো, নারায়ণ নাম উচ্চারণ করলো, যমদূতরা পালিয়ে যেতে বাধ্য হলো, হলো কিনা বলুন। শুনুন একটা অদ্ভুত ঘটনা, সত্যি ঘটনা। আপনার গৌহাটির আসামের একজন অসমিয়া, তার নাম কি কে বলতে পারে? রামগতি প্রভু। এই অসমিয়া, ওই পল্টন বাজার গৌড়ীয় মঠ হয়েছে না, ওই যে মহারাজ ছিল ভক্তি পরম ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজ, তিনি এই আসামে প্রচার করেছিলেন। যখন গোপীনাথ বরদলৈ আসামের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন তিনি আসাম প্রদেশে প্রচার করেছিলেন। তখন একজন অসমিয়া, তার নাম রামগতি প্রভু, তিনি প্রভুপাদের না, উনি মাধব মহারাজের প্রচারে আকৃষ্ট হয়ে মায়াপুরে চলে গেছিলেন।
এবং প্রভুপাদের নিকট থেকে দীক্ষা নিয়েছিলেন, নিয়ে মঠেই ছিলেন 1936 সালে। ওইদিকে 1 বছর পুরো সেবা করেছেন, সন্ন্যাসী হয়েছিলেন বোধহয়। যাই হোক, 1 বছর পুরো সেবা করেছেন। তারপরে 1937 প্রভুপাদ অপ্রকট হয়ে যান, গুরুদেব চলে গেলেন। নানা রকম আমরা অনেকটা সমস্যা হয়, যেমন বাবা চলে গেলে অনেক সময় পরিবারে নানা অশান্তি হয়। তখন তিনি কি মনে করে বাড়ি চলে আসলেন, আসামে চলে আসলেন। আসামের কোন জায়গায় আমি জানি না, খুঁজলে পাবো, হয় গুয়াহাটি নয় সরভোগ বা কোথায়। তো বাড়ি চলে আসেন, কিন্তু বাড়ির লোক ভক্ত ছিল না। কিন্তু ওই বাড়িতে ওইখানে সমস্যা হচ্ছে, যাই বাড়ি যাই এই মনে করে বাড়ি চলে আসলেন। আর বাপরে বাপ, এমন সময় তার প্রচণ্ড ব্যাধি আক্রান্ত হয়ে গেলেন। ওই দেখুন ব্যাধি কেমন, এই যে প্রভুর কদিন আগে ব্যাধি হয়েছিল, ভক্ত বলে বেঁচে গেলেন। কিন্তু তার বাড়ির লোক, তিনি এমন ব্যাধি আক্রান্ত হলেন, বাড়ির লোক তাকে মাছ মাংস তো আমের তো কমের তো খেতে বাধ্য করলো। আর উনি তো খাবেন না, কিন্তু এখন তো অসহায়। এখন তাদের অসুস্থ হলে যা হয় আর কি, আমাদের শক্তি থাকে না। রামগতি প্রভুর এখন তার অনিচ্ছা সত্ত্বেও তিনি তাদের কবলে পড়ে, আর তিনি খালি ডাকছেন, হে প্রভুপাদ, কাঁদছেন, হে প্রভুপাদ, হে প্রভুপাদ। এখন তো অসুস্থ, এখন তো রুগ্ন, এখন অসহায়, শক্তিহীন। আর বাড়ির লোক এরা তো ভক্ত নয়, তারা তাকে বাধ্য করলো আমিষ খেতে। আহা, এই করে করে তার মৃত্যু এসে গেল। এই মৃত্যু এসে গেল, আর তিনি খালি কাঁদছেন, হে প্রভুপাদ, গুরুদেবকে ডাকছেন, হে প্রভুপাদ, হে প্রভুপাদ, সব সময় ডাকছেন। আমি কি করলাম, আমি কি করলাম, আমার সাধন ভজন সব নষ্ট হয়ে গেল। আহা, উনি কাঁদছেন, শুধু কাঁদছেন। কাঁদলে বৃথা যায় না, ভগবানকে ডাকলে বৃথা যায় না, ভগবান শোনেন। তো আজ এই অসহায় অবস্থায় তিনি আকুলভাবে ডাকছেন। কাকে বলবেন, ভগবান ছাড়া তার কেউ নেই। আমি আমার গুরুদেবের আশ্রম ছেড়ে চলে আসলাম, কেন আসলাম, এসে আমাকে এই দুর্বিপাকে পড়তে হচ্ছে। হায় ভগবান, কি হবে, কি হবে। তখন মৃত্যু এসে, যমদূত এসে গেল। তিনি তো অনাচার করলেন, অনিচ্ছা সত্ত্বেও তাকে অনাচার করতে হলো। তখন যমদূত এসে তাকে নিয়ে গেল। এইবারে সত্যি ঘটনা বলছি, কিন্তু গৌর পার্শ্বদে আছে না, প্রভুপাদ পার্শ্বদাবলিতে আপনারা পড়তে পারেন। তো আমি সেখানে পড়েছি। তো তিনি তাকে শ্মশানে নিয়ে গেল। চিতা, মানে চিতা বলে কাঠ দিয়ে জ্বালানি সব রেডি করে দেওয়া হয়েছে, খালি আগুন দিতে যাবে। এমন সময় হঠাৎ উনি চিৎকার দিয়ে উঠলেন, জয় প্রভুপাদ, জয় প্রভু। মৃত মানুষ প্রভুপাদ প্রভুপাদ বলে চিৎকার দিচ্ছেন, ডাকছেন, জয় প্রভুপাদ, হে প্রভুপাদ, এরকম করে ডাকছেন। আরে লোকে, আরে তো মরে গেছিল, কয়েক ঘন্টা হয়ে গেছে, এ কী করে বেঁচে গেল। সব কাঠটার সব সরিয়ে তাকে আবার নিয়ে আসা হলো, বাড়িতে নিয়ে আসা হলো। তারপরে তিনি নিজের মুখে ঘটনাটা বললেন। তারপরে তিনি সুস্থ হয়ে গেলেন। সুস্থ হয়ে আবার চলে গেলেন সেই প্রভুপাদ। স্বপ্নে তাকে ধরা দিলেন। এই যে প্রভুপাদ প্রভুপাদ ডাকছিল গুরুদেব, গুরুদেব তার তো নিত্য বস্তু, তার তো মরেন না। এখন তাকে যমদূত নিয়ে গেছে। প্রভুপাদ নাকি যমরাজের কাছে চলে গেছিলেন। উনি নিজে মুখে বললেন যে আমার কি হয়েছিল। তখন তো তিনি তো আবার সুস্থ হয়ে গেলেন। সবাই বললে, কি হলো, তুমি তো মরে গেছিলে, তুমি আবার জ্ঞান্ত হলে কি করে। তিনি বললেন, যখন আমি মরে গেছিলাম যমদূতের কাছে প্রভুপাদ চলে গেছিলেন, বলে তোমরা একে কেন নিয়ে আসলে, তো আমার লোক, এ তো আমার লোক। যমরাজ প্রভুপাদের কথা শুনে বলে, না ঠিক আছে, ভুল হয়েছে, আমরা একে ফেরত দিচ্ছি। প্রভুপাদ গিয়ে
যমরাজের সে কথা বলেছিলেন, যমরাজ আবার তাকে ফেরত দিলেন। 3-4 ঘন্টা বা 5 ঘন্টা পরে তিনি আবার প্রাণ ফিরে পেলেন, আবার তিনি ফিরে আসলেন। ফিরে এসে প্রভুপাদ তো চলে গেছেন, ওই মাধব মহারাজের কাছে গেলে প্রভুপাদ স্বপ্নে দিলেন, তুমি আবার সেই মন্ত্রটা, যে মন্ত্রটা আমি দিয়েছিলাম উনার মুখ থেকে আবার শুনে নাও। শুনে নিয়ে তিনি আর কয়েক বছর বেঁচেছিলেন চৈতন্য গৌড়ীয় মঠ কলকাতায় কালীঘাটের ওখানে তিনি সেবা করে তারপরে স্বাভাবিকভাবে আবার দেহত্যাগ করেছিলেন। সত্যি ঘটনা। তারে যার নামে সমন পলায়, এ তিন ভুবন আনন্দে ভরিল, হে তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল উঠিল মঙ্গল আজ আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে, গৌর হরির আগমনে আনন্দের আর সীমা নাই রে, নিরানন্দ দূরে গেল আনন্দ সীমা নাই রে, নিরানন্দ গেল। আজ প্রেমানন্দের উদয় হলো, আনন্দের সীমা নাই রে, প্রেমা হরি বল, হরি বল, হরি বল, হরি বল, জয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। গৌর হরির আগমনে আজ আনন্দের আর সীমা নাই রে, নাকি? কিন্তু আমরা কতখানি আনন্দ লাভ করলাম। কহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গে, কহে রতি না জন্মিল রতি না জন্মিল রতি মতি হলো না যে, রতি এমন রতি মতি হলো না যে, এমন দয়াল প্রভু অবতারে রতি মতি হলো না যে, এমন দয়াল প্রভু এসেছিল, রতিমতি হলো না যে, দয়াল প্রভু রতি না জন্মিল কহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গে রতি না জন্মিল একবার গৌর হরি হরি বলো, গৌর হরি গৌর নিত্যানন্দ বলো, গৌর হরি হরি বলো, গৌর নিত্যানন্দ বলো।
হরি বল হরি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল